কেমন আছো বন্ধুরা? তোমাদের জন্য আবার নিয়ে এসেছি একটা শেষ বসন্তের গল্প। কারণ বসন্ত শেষ হয়ে যাচ্ছে, চৈত্র মাস প্রায় শেষের পথে। তারপর তো বৈশাখ এসে যাবে, তার মানে তীব্র গরম। যাই হোক, ঋতুভেদে ঋতু তো আসবেই। তো আমার আজকের গল্প সেদিনও বসন্ত। সেদিন ছিল বসন্তের পূর্ণিমা। সকাল থেকেই প্রভাত ফেরি আরম্ভ হয়েছে। আমিও ছিলাম প্রভাত ফেরিতে। তুমি তখন কলকাতার প্রেসিডেন্সিতে পড়তে গেছো। উঠতি কবি তুমি। পাজামা পাঞ্জাবি পরে সাধারণ কাঁধে একটা ঝোলা নিয়ে তুমি হনহন করে হেঁটে আসতে। চোখ দুটো ছিল গভীর কালো ফ্রেমের চশমার আড়ালে ঢাকা। তুমিও থাকতে প্রভাত ফেরিতে। তোমার চোখ দুটো আমাকে খুঁজে বেড়াতো। দৌড়ে এসে আমার পাশে দাঁড়িয়ে পড়তে। ওরে গৃহবাসী, হলদার খোল, লাগলো যে দৌড়। গাইতে গাইতে আমরা গৌর প্রাঙ্গণে প্রবেশ করতাম। মাঝে মাঝে তুমি সবার অলক্ষ্যে আমার হাতটা চেপে ধরে আদরের চাপ দিতে। আমি চোখ তুলে হাসলেই তুমি বলতে, তোর চোখে পলাশ ফোটে। আমি ঠাট্টা করে বলতাম, বেশি পলাশ ফুটিও না, সামনে কিন্তু চৈত্র মাস। তুমি গম্ভীর হতে চেষ্টা করেও হেসে ফেলতে। আমি জানতো আমি জানি তো, ওই চোখেই লেখা আছে আমার সর্বনাশ। কিন্তু অম্লানদা, তুমি একটু ভুল করেছিলে। সর্বনাশ আমার চোখে নয়, তোমার চোখেই লেখা ছিল। আমি বুঝতে পারিনি। সেদিন বসন্ত উৎসব শেষ হয়ে যাওয়ার পর আমরা দুজন কোপায়ের ধারে চলে গেছিলাম। তুমি আমাকে কাছে টেনে এনে মনের সুখে আবির মাখিয়েছিলে। তোমার আদরে সেদিন আমি ভেসে গিয়েছিলাম। আসন্ন সন্ধ্যার পূর্ণিমার চাঁদ যখন উঠল, তখন তুমি আর আমি বনজ্যোৎস্নার আড়ালে দুজনে প্রাণে মনে জ্যোৎস্নায় ধারায় সিক্ত হয়েছিলাম। প্রথম প্রথম সপ্তাহে একবার আসতে, তারপর দুবার, তারপর একদিন। বললে মাসে একবারের বেশি আসলে তোমার কাছে আসতে গেলে পারবো না নয়ন। তুমি রাগ করবে না তো? মুখ তুলে জানতে চাইলাম কেন। তুমি আমার গালের ওপর পড়ে থাকা চুলগুলো সরাতে সরাতে বললে, আসলে টিউশনির পয়সা তো কুলোতে পারি না গো। আমি সাথে সাথেই বলেছিলাম, না না, তুমি একদম কষ্ট পেও না, আমি তো মনে প্রাণে তোমারই আছি। বড্ড বোকা ছিলাম আমি। এখন সে কথা সেসব ভাবলেও হাসি পায়। কমতে কমতে আশা একেবারেই কম হয়ে গেল। আর আমি অপেক্ষার দরজা ধরে দাঁড়িয়ে থাকলাম। বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ এলো, ফিরিয়ে দিলাম। মায়ের সাথে প্রচুর ঝগড়া হলো। একদিন শুনলাম তুমি বিদেশে চলে গেছো, তোমারই এক ছাত্রীকে বিয়ে করে। নিজের ওপর নিজের ভীষণ রাগ হচ্ছে। আমি কেন ভুলতে পারছি না। শেষ পর্যন্ত, হ্যাঁ, আমি আমি আবার ভালোবাসার বাঁধনে বাঁধা পড়লাম। আমাদের বিশ্বভারতীর অধ্যাপক, আমিও বিশ্বভারতী কলেজে পড়াই, আর প্রবুদ্ধ পড়াতো ইকোনমিক্স ডিপার্টমেন্টে, MA ক্লাসে পড়াতো। আর ওর আন্ডারে অনেক রিসার্চ স্টুডেন্ট ছিল। স্বপ্নমাখা চোখ দুটিতে অনেক স্বপ্ন আঁকা ছিল। তারপর একদিন এই দোল পূর্ণিমাতে আমরা বিবাহ বন্ধনে বাধা পড়ি। না, এবার আর ঠকিনি। বেদনার রং যা গায়ে মেখে এতদিনে পুড়ে মরেছি, প্রবুদ্ধ আমার সব বেদনা মুছিয়ে ভালোবাসায় ভরিয়ে দিয়েছি। নিষ্প্রাণ আর নির্মল ভালোবাসা। আমাদের সন্তান আছে ফাল্গুন মাসে। আমি ওর নাম দিয়েছিলাম অপরাজিতা। আমাদের দুজনের ভালোবাসার সেতু এই অপরাজিতা। প্রবুদ্ধ তার প্রশস্ত বুকে আমাদের আগলে রাখে। এখন আমি খুব ভালো আছি। সেই দোলেই তোমার সাথে আবার দেখা হলো। মনটা বিষিয়ে গেল। দেখলাম তুমি একা এসেছো। তুমি এগিয়ে আসছিলে আমাকে দেখে। আমি যেতে যেতে গিয়ে শুধু বললাম, আমি বিয়ে করেছি, আমি খুব ভালো আছি এখন। এই আমার মেয়ে, নাম অপরাজিতা, নামটা আমার দেওয়া।
যত যন্ত্রণা বেদনাই জীবনে আসুক না কেন, সবসময় যেন ব্যথা বেদনাকে জয় করে অপরাজেয় থাকতে থাকে, হেরে না যায়। ওর মা যেমন জিতে গিয়েও জয় করেছেন মিথ্যে দুঃখকে, ও তেমনি থাকবে অপরাজিতা। তুমি আর একটি কথাও না বলে ধীরে ধীরে ভিড়ের মাঝে মিশে গেলে। আমিও চললাম অপুকে নিয়ে আমার বাড়িতে।